তাকিয়ে থাকার মাঝে যে নীরব প্রেম লুকিয়ে থাকে তা শব্দে বলা যায় না। ওইদিন আমার কর্তা একটি রেসিপি দেখছিল, তো আমি রেসিপিটা কানে শুনে নিয়েছি। নেয়ার পর নিজের মতো করে বানানোর চেষ্টা করলাম ক্রোসেন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিমাণ কম বেশি করে বানাতে পারবেন। ফার্স্ট টাইম বানিয়েছি তাই আমি পরিমাণে কম নিয়েছি। 2 টেবিল চামচের মতো চিনি, 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা ইস্ট আর লিকুইড হালকা কুসুম গরম দুধ একসাথে রেখে অ্যাক্টিভ করে রাখবেন 5 মিনিট। তো আমি ইনস্ট্যান্ট বানিয়েছি তাই এভাবে নিয়েছি। তারপর দিয়েছি একটু পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, দিলেও চলে না দিলেও চলে। লবণটা আমার স্বাদ মতো আমি একটু দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা ডিমের সাদা অংশ। কুসুমটা আমি ভেঙে রেখে দিয়েছি আলাদা করে, পরে কাজে লাগাবো বলে। এখন আমি 1 চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। ইস্ট দেওয়ার পর আমি সুন্দর পরিমাণ এখানে দিব আমি আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন, তো আমি একটু বাটার দিব। বাটারটা একটু গলিয়ে নিয়েছি, মেল্ট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব। এই তো আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিলে আর তেল দেওয়ার প্রয়োজন হয় না। আপনাদের ঘরে যদি বাটার না থাকে তাহলে তেলের কাজটা আপনারা বাটার দিয়ে করতে পারেন, আর একটু একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তারপর আমি সুন্দর একটা ডো তৈরি করে রেখেছি। ডোটি আমি 15 থেকে 30 মিনিট এমনি রেখে দেবো ঢেকে রেখে দেওয়ার পর আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপর আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নিব। এই তো আমি টুকরো করে নিয়েছি। তারপর ডিমের কুসুমটা যে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি ব্রাশ করে দিলাম। এই ডিমের কুসুমটা এখানে আঠার কাজ করবে, কারণ অনেক সময় দেখা গেছে যে না হলে আমি যে ফোল্ড করব সেটা ছুটে যাবে। এর জন্য আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। আপনাদের বাচ্চারা চকলেট খেতে পছন্দ করলে এখানে চকলেট দিতে পারেন। এই তো আমি শেপ দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো আমার বানানোটা তো ভালো হয়নি। এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, পাশাপাশি 2টা ডোনাটের শেপও দিয়ে দিয়েছি মেয়ের জন্য। তারপর আমি চুলায় তেল দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি একটা একটা করে দিয়ে দেব ক্রোসেন্ট বানিয়ে রেখেছি যে, সেগুলো দিয়ে দেব। তেলটা এত বেশি হওয়ার প্রয়োজন নেই, নাহলে পুড়ে যাবে। আর চুলার আঁচ অবশ্যই একদম কম রাখবে, কারণ যে ভাজ করেছি সেটা না হলে হবে না। ক্রোসেন্ট ভিতরে আপনার নরম হবে, উপরে মচমচে বা একটু শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে ফাইনাল লুক, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।